আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি প্রতিদিনের মতোই আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আর এই ঘাসটা আমি চাষ করেছি একেবারে শুরু থেকে, যখন মাটি খনন করা হয়েছে, বীজতলা তৈরি করা হয়েছে, কাটিং রোপণ করা হয়েছে। ডে টু ডে আমি ঘাসের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। হয়তোবা আমার পুরনো ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ 100% ভালো কাটিং উৎপাদন করে সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে দিয়েছি, যাতে প্রত্যেকটা খামারি একেবারে শুরুতে জমি প্রস্তুতকরণ থেকে শুরু করে প্রোডাকশন পর্যন্ত আপনারা ফলন কিভাবে বৃদ্ধি করতে হয়, কিভাবে ফলন নিশ্চিত করতে হয় সে ব্যাপারে জ্ঞান লাভ করতে পারেন। দর্শক, আমি বিভিন্ন দেশ বিদেশের হাইব্রিড জাতের ঘাস চাষ করি। প্রায় 5 থেকে 6টি প্রজাতির ঘাসের কাটিং আমার কাছে রয়েছে, প্রত্যেকটি বিদেশি ঘাস। দেখেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা কিন্তু 22 থেকে 25% প্রোটিন, রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস। একটা সোপাইতে সবচাইতে বেশি উৎপাদন পাওয়া যায় এই ঘাসটা চাষ করে। যদিও উচ্চতায় সর্বোচ্চ 6 ফিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু প্রোডাকশনের দিক থেকে কিন্তু অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা এগিয়ে আছে। আমি যেটা মনে করি, সবচাইতে পাতাযুক্ত ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। যতবার কাটবেন ঠিক ততবারই কিন্তু ঘাসটার ফলন আর বৃদ্ধি হয়ে থাকে। দেখেন কি পরিমাণ হচ্ছে। কিছুদিন পূর্বে এখান থেকে ঘাস কেটে কাটিং কেটে বিক্রি করা হয়েছে, সেখানে কিন্তু আবার পর্যায়ক্রমে কিন্তু দেখেন ঘাসটা কিন্তু আবার হচ্ছে। তার মানে এটা দিন দিন এটার স্থায়িত্ব বাড়ে, এটার ফলন বাড়লে রূপরং বাড়ে। এটা আপনার অনায়াসে 5 থেকে 7 বছর ফলন পাবেন একটানা। সেক্ষেত্রে আপনাকে এই ঘাসটা চাষ করা জরুরি। আপনি যদি একটা খামারি হতে চান বা খামারি হয়ে থাকেন, আপনি হাইব্রিড জাতের ঘাসের উপর নির্ভর করে গবাদি পশু পালন করলে আপনার গবাদি পশুর কস্টিং খরচ কমে যাবে, দানাদার খাদ্য কম লাগবে, আপনি অল্পতে লাভবান হতে পারবেন। দর্শক, দেখতেই পাচ্ছেন ঘাস, সবচেয়ে ভালো মানের ঘাস। বর্তমানে ইন্টারনেটের সুবাদে বাংলাদেশের অনেক ধরনের ঘাস চাষ করা হচ্ছে, বাইরের ঘাস। সেই ঘাসগুলো কিন্তু বর্তমানে সকল খামারিরাই পাচ্ছেন, কারণ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে অনেকে কিন্তু এই ঘাসগুলো সংগ্রহ করে ফেলেন। কারণ গবাদি পশু পালনে তাদের খাদ্যের চাহিদা যোগানোর জন্য ঘাসের যোগান নিশ্চিত করতে হয়। সেই সুবাদে এখন সচেতন খামারিরা